وعليكم السلام. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي قرآنه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله عنده علم الساعة وقال الله تعالى في كلامه المجيد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله جمال محمد نهد جمال محمد من وجهك المنير لقد أنور القمر بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سلموا يا أول صلوا على سر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين الله تعالى দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ আল্লাহ রাব্বুল আলামিন আজকে পবিত্র ইয়াউমুল জুমআহ পবিত্র ঈদের নামাজ আদায়ের লক্ষ্যে এই মসজিদে আল্লাহ তাআলার পবিত্র ঘরে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এজন্য সকলে অন্তরের অন্তঃস্থল থেকে একবার কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত কিছু সৃষ্টি করেছেন
এবং সৃষ্টির সূচনা লগ্নে আল্লাহ তাআলা বলতেছেন খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা বিল হক, এবং অন্যত্র আয়াতে আল্লাহ তাআলা বলেছেন খালাকাদ দুনিয়া বিসাব'i সিনিন বিসাব'i ইয়াউমিন। আল্লাহ তাআলা এই দুনিয়াকে সৃষ্টি করেছেন, এই সমস্ত নবমণ্ডল এবং ভূমণ্ডলকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন মাত্র 7 দিনে। অন্যত্র আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নামা ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ তাআলা যদি বলেন কুন, হয়ে যাও, আল্লাহ তাআলার আদেশের সঙ্গে সঙ্গে পৃথিবীর সমস্ত জিনিস হতে বাধ্য। আল্লাহ তাআলার আদেশের সঙ্গে সঙ্গে যেই কোনো জিনিস হয়ে যায়। কিন্তু এতটা সত্ত্বেও আল্লাহ তাআলা বলেন আমি আসমান এবং জমিনকে 6 দিনে সৃষ্টি করেছি। আল্লাহ তাআলা বলেন আসমান এবং জমিনকে আমি 6 দিনে সৃষ্টি করেছি। সুম্মাস্তাওয়া আলাল আরশ, এই 6 দিনে দুনিয়া এবং সমস্ত কিছু সৃষ্টি করার পরে, জমিন এবং আসমান সৃষ্টি করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আরশের মধ্যে স্থায়ী হয়েছেন। প্রশ্ন হলো, আল্লাহ তাআলা নিজেই বলতেছেন আমি যেই জিনিসকে হও একবার আদেশ করি ওই জিনিসটা হতে বাধ্য, সাথে সাথে হয়ে যায়। আবার আল্লাহ তাআলা নিজেই বলতেছেন আমি দুনিয়া এবং আসমান সৃষ্টি করেছি 6 দিনে। তাহলে আল্লাহ তাআলা যেখানে হও বললেই সব সৃষ্টি হয়ে যেত, সেখানে 6 দিন কেন আল্লাহ তাআলা সময় লাগাইলেন? এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিন কেরামগণ বলেন আল্লাহ তাআলা মানুষদেরকে এই আয়াত বলে এটাই শিক্ষা দিচ্ছেন যত বড় কাজই হোক না কেন, যত কিছুই হোক না কেন, যদি মানুষ কষ্ট করে কোনো জিনিসকে গড়ে তোলে ওই জিনিসটি কেউ বেশি। যেই জিনিস মাগ না আসে, যেই জিনিস ফাওয়া পাওয়া চলে আসে ওই জিনিসটি কেউ কম। আর যেই জিনিস আল্লাহ তাআলা শিক্ষা দিচ্ছেন, যেই জিনিস মানুষ কষ্ট করে উপার্জন করে হাসিল করে ওই জিনিসটি কেউ বেশি। এজন্য আল্লাহ তাআলা বলেন আমি আসমান এবং জমিনকে সৃষ্টি করেছি মাত্র 6টি দিনে। সপ্তম দিনে আল্লাহ তাআলা বলেন সুম্মাস্তাওয়া আলাল আরশ, সপ্তম দিনে আমি আল্লাহ তাআলা আরশের উপর উপনীত হয়েছি, সমাহিত হয়েছি। এই আয়াতের অন্যত্র এক ব্যাখ্যায় মুফাসসিরিন কেরামগণ বলেন আল্লাহ তাআলা 6 দিনে সৃষ্টি করেছেন দুনিয়া। পৃথিবীর মধ্যে সর্বশেষ শুধুমাত্র আল্লাহ তাআলা ব্যতীত পৃথিবীতে যা আছে, বিল্ডিং হোক, গাড়ি হোক, বাগান হোক, রাস্তা হোক, ঘাট হোক, সমস্ত কিছু একদিন ফানি ধ্বংস হয়ে যাবে। এই সম্পর্কে মহান রব্বুল আলামিন বলেন ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। দুনিয়ার মধ্যে যাই আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে, এবং ধ্বংস হওয়ার পর শুধুমাত্র আল্লাহ তাআলার যে আকৃতি, আল্লাহ তাআলার যে স্রষ্টা, এই সত্তাই একমাত্র পৃথিবীর মধ্যে বেঁচে থাকবে। আল্লাহ তাআলার ধ্বংস হওয়ার কোনো উপমা নাই, কোনো দৃষ্টান্ত নাই, কোনো মিসাল। আল্লাহ বলেন হাসরের ময়দানে সর্বপ্রথম আমি গর্জন দিয়ে বলবো দুনিয়ার মধ্যে কে আছো যারা রাজত্ব করতে, আজকে আমি আল্লাহ তাআলার সামনে এসে রাজত্ব দেখাও, দেখি তোমাদের কত বড় অহংকার, কত বড় সাহস। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সমস্ত দুনিয়াকে আমি সৃষ্টি করেছি, আবার এই দুনিয়াকে আমি আল্লাহ তাআলা ধ্বংস করার শেষে কিভাবে আল্লাহ তাআলা দুনিয়া ধ্বংস করবেন, এই দুনিয়া কখন সৃষ্টি হয়েছে এবং এর সূচনা লগ্ন কি ছিল তার আদৌ পর্যন্ত কোনো ইতিহাস নাই, তার আদৌ পর্যন্ত কোনো প্রমাণ নাই। আল্লাহ তাআলা যে কোনো একটি সময় সৃষ্টি করেছেন। তবে মুফাসসিরিন কেরামগণ বলেন এই দুনিয়া সৃষ্টির শুরু লগ্ন থেকে লম্বা একটি সময় পর্যন্ত প্রাণী, বিভিন্ন ধরনের প্রাণীরা, বিভিন্ন ধরনের ডাইনোসর, অনেকে অনেক থাকেন, অনেক প্রজাতির প্রাণী পৃথিবীতে ছিল। কোরআন থেকে এতটুকু দলিল পাওয়া যায় মানুষের পূর্বে, ইনসানের পূর্বে দুনিয়ার মধ্যে জিন জাতিরা ছিল। জিন, শয়তান, এই সমস্ত রূপী যারা ছিল এরাই একমাত্র দুনিয়ার মধ্যে বসবাসরত অবস্থায় ছিল। এদের ছাড়া আর কোনো ব্যক্তি, কোনো মানুষ, মনুষ্যত্বের কোনো অস্তিত্ব দুনিয়ার মধ্যে ছিল না। আল্লাহ পাক বলেন এই দুনিয়াকে আমি ধ্বংস করবো মানুষের মাধ্যমে, অর্থাৎ মানুষের পরেও যে কোনো জাতি, কোনো গোষ্ঠী দুনিয়ার মধ্যে আসবে তাও নয়। এই দুনিয়াকে আমি ধ্বংস করবো মানুষের মাধ্যমে, এবং সর্বশেষ দুনিয়া ধ্বংস হবে একটি জিনিসের মাধ্যমে, সেটা হচ্ছে কিয়ামত। এই কিয়ামত সম্পর্কে আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ। কিয়ামত কবে হবে, কিয়ামতের কি কারণ হবে এবং কোন তারিখ, কোন বছর, কোন সময়, এটা একমাত্র আল্লাহ তাআলা জানেন, পৃথিবীর কোনো মানুষ জানেন না। হাদিসের মধ্যে বর্ণিত আছে সাহাবায়ে কেরামদের একটি দল, ওনারা কোনো এক মজমার মধ্যে, কোনো এক জামাতের মধ্যে বসে বসে আলোচনা করতেছিলেন।
ওনারা বলেন قال رسول الله صلى الله عليه وسلم عن زيد بن أرقم قال رسول الله صلى الله عليه وسلم نذكر الدجال مع المسجد في المسجد। উনি বলতেছেন আমরা দাজ্জাল সম্পর্কে মসজিদের মধ্যে বসে আলোচনা করতেছিলাম। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন। নবীজি এসে বললেন قال رسول الله صلى الله عليه وسلم ما تذكرون, কি বিষয়ে তোমরা যে আলোচনা করতেছো সেটা কি বিষয়? এই কথা বলার পরে উনি বলেন নাযকুরুদ দাজ্জাল, আমরা দাজ্জাল সম্পর্কে আলোচনা করতেছিলাম। দাজ্জাল কেমন হবে? পৃথিবীর মধ্যে সর্বশেষ কিয়ামতের আলামত হিসেবে দুনিয়ার মধ্যে দাজ্জাল আসবে। দাজ্জাল কি জিনিস, সেটার প্রাণী কেমন, সেটা কি মানুষের আকৃতির, বা সেটা দুনিয়ার মধ্যে আসার পরে কি কেমন হবে, এই সম্পর্কে আমরা আলোচনায় ছিলাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লান তাকুমা সাআতু হাত্তা তারাউনা ক্বাবলাহা 10 আয়াতিন, ততদিন পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না, ততদিন পর্যন্ত দুনিয়া ধ্বংস হবে না, যতদিন পর্যন্ত 10টা জিনিস তোমাদের সামনে না আসবে। যতদিন পর্যন্ত 10টা জিনিস তোমাদের সামনে না আসবে ততদিন পর্যন্ত দুনিয়াও ধ্বংস হবে না, কিয়ামত সংঘটিত হবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 1 নম্বর হচ্ছে আদ-দুখান, কিয়ামতের পূর্বে যে কোনো এক মুহূর্তে বড় ধরনের ধোঁয়া দুনিয়ার মধ্যে আসবে। আমরা বলি আমাদের ভাষায় ধোঁয়া বের হবে। কেমন ধোঁয়া হবে? মুফাসসিরিন কেরামগণ বলেন এই ধোঁয়াটা হবে অনেক তীব্র। মুহাদ্দিসিন কেরামগণ বলেন এই ধোঁয়াটা হবে সর্বক্ষেত্রে, সর্বদিকে, উপরে নিচে চতুর্দিকে হবে কালো, এবং এই ধোঁয়ার কারণে পৃথিবীর লক্ষ কোটি মানুষ একদিনে ধ্বংস হয়ে যাবে। এত কঠিন একটা ধোঁয়া বের হবে কিয়ামতের পূর্বে। যেদিন এই ধোঁয়া বের হবে সেদিন মানুষ বুঝবে আর মাত্র কিছুদিন পরে কিয়ামত সংঘটিত হবে। এর অন্যত্র হাদিসের মধ্যে, বুখারী শরীফের অন্য একটি হাদিসের মধ্যে রয়েছে, যে হাদিসকে আমরা হাদিস জিব্রাইল হিসেবে চিনি। বিশেষ করে আমরা মিশকাতুল মাসাবিহ দ্বারা পড়েছি কওমি মাদ্রাসায়। আমাদের মিশকাতুল মাসাবিহের সর্বপ্রথম হাদিস এবং সবচেয়ে লম্বা হাদিস, বৃহত্তর একটি হাদিসের মধ্যে অন্যতম একটি হাদিস হলো হাদিস জিব্রাইল। এই হাদিসকে হাদিস জিব্রাইল কেন বলা হয় সেটা একটু পরে ইনশাআল্লাহ বলব। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, قال عمر رضي الله تعالى عنه جاء الرجل الى النبي صلى الله عليه وسلم, একজন ব্যক্তি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। আসওয়াদা আশআর, ওই ব্যক্তির চুল ছিল সম্পূর্ণ কালো। নবীজি বলতেছেন ওই ব্যক্তির চুল ছিল সম্পূর্ণ কালো, এবং আসওয়াদ মিন জাইফিহা, ওই ব্যক্তির শরীরের মধ্যে যে কাপড়গুলো ছিল ওই কাপড়গুলো ছিল সম্পূর্ণ কালো, সাদা। শরীরের কাপড়গুলো ছিল একদম সাদা আর মাথার চুলগুলো ছিল একদম কালো। ওই ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আসলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বক্ষেত্রে উনি অবাক হয়ে গেলেন। এতগুলো জলিল ও কদর সাহাবী আমরা নবীজির মজমার মধ্যে আছি, কোত্থেকে একটা লোক আসলো, কোনো সালাম নাই কালাম নাই, সোজা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আসলেন। ওয়া জালাসা, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসলেন। ওয়া ওয়াদাআ ফাখিদাইহি ওয়া ওয়াদাআ ইয়াদাহু আলা ফাখিদাইহি, এবং ওই ব্যক্তি আসার পরে ওনার হাতটাকে উনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রানের উপরে রাখলেন। রানের উপরে রাখার পর উনি প্রশ্ন করলেন, মাতা তাকুমুস সাআতু ইয়া রাসূলুল্লাহ, হে নবী কিয়ামত কবে সংঘটিত হবে? এই প্রশ্ন করার পরে قال رسول الله صلى الله عليه وسلم المسؤول عنها بأعلم من السائل, নবীজি বললেন, আরে ভাই তুমি যে আমাকে প্রশ্ন করতেছো, তুমি কি আমার থেকেও কি বেশি জানো না? তোমার তো আমার তুলনায় বেশি জানার কথা। তখন উনি একটু ভাবভঙ্গি দিয়ে হেসে দিয়ে ঠাট্টা দিয়ে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি কিভাবে জানবো? আপনি যেরকম মানুষ আমিও তো ওরকম একটি মানুষ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা তাকুমুস সাআতু হাত্তা 10 আয়াতিন ক্বাবলা 10ها, ততদিন পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না যতদিন পর্যন্ত কয়েকটি বিষয় তোমরা মানুষের মধ্যে উপলক্ষ্য করবে। তখন উনি উল্টা প্রশ্ন করলেন, কয়েকটি জিনিস? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কবে কিয়ামত হবে সেটা তো আমি বলতে পারবো না, সাউহাদ্দিসুকা আন 10 আয়াতিন, তার কিছু বিষয় সম্পর্কে আমি তোমাদেরকে অবগত করতে পারবো। তখন উনি বললেন, কেমন বিষয়? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাত্তা তারাউনাল হুফাতাল উরাতা ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান, যেদিন তোমরা দেখবে দুনিয়ার মধ্যে যারা জুতা কেনার টাকা নাই, ফকিরনি মিসকিন, শরীরের মধ্যে জামা কেনার টাকা নাই, ফকির আরেকজনের থেকে সবসময় চেয়ে চেয়ে খাইতো, যেদিন দেখবা এই সমস্ত ফকির মিসকিনরা
বড় বড় দালান অট্টালিকা বানাচ্ছে, ওদিন বুঝবা কিয়ামত আর বেশি দিন দূরে নেই। তারপর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই দিনের জন্য তোমরা অপেক্ষা করো যেই দিন তোমরা দেখবে এলাকার সর্বক্ষেত্রে মূর্খ ব্যক্তি, যে কলম ক লিখতে কলম ভেঙে ফেলে, ক লিখতে পারে না, একদম সর্বনিম্ন মানের শ্রেণীর ব্যক্তি, মূর্খ ব্যক্তি, যদি তোমরা দেখবে এই নিম্নমানের মূর্খ ব্যক্তিরা সবচেয়ে বড় আসনে আছে, এলাকার বড় আসনে আছে, এলাকার সমস্ত মানুষের সর্দার, সেদিনই বুঝবা কে আমাদের বেশি দিন আর নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাকুমুস সাআতু হাত্তা তারাউনা ক্বাবলাহা 10 আয়াতিন, ততদিন পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না যতদিন পর্যন্ত 10টা বিষয় দুনিয়ার মধ্যে আসবে। এই 10টা বিষয়ের মধ্যে এক নম্বর হল আদ-দুখান, ওই ধোঁয়া, যে ধোঁয়াটা সর্বক্ষেত্র কালো হবে, যে ধোঁয়াটা সারা পৃথিবীর কোটি কোটি মানুষকে হত্যা করবে, এই ধোঁয়াটা দুনিয়ার মধ্যে আসা পর্যন্ত কিয়ামতের জন্য তোমরা অপেক্ষা করো। 2 নম্বর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাকুমুস সাআহ হাত্তা ইয়াজি আদ-দাজ্জাল, যতদিন পর্যন্ত দাজ্জাল আসবে না ততদিন পর্যন্ত তোমরা কিয়ামতের জন্য অপেক্ষা করো। কিয়ামত ততদিন পর্যন্ত সংঘটিত হবে না যতদিন পর্যন্ত দাজ্জাল তোমাদের মধ্যে না আসবে। এই দাজ্জাল সম্পর্কে অনেক অনেক লম্বা হাদিস, বাবুদ দাজ্জাল বুখারী শরীফের মধ্যে, বাবুদ দাজ্জাল মুসলিম শরীফের মধ্যে, বাবুদ দাজ্জাল ইবনে মাজাহ শরীফ মাআনিল আসার এবং সিয়াসিত্তার প্রায় সবগুলো হাদিসের মধ্যে দাজ্জাল সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষদেরকে সতর্ক করেছেন। দাজ্জাল কিভাবে আসবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাজ্জাল এমন সময় দুনিয়ার মধ্যে আসবে যখন মানুষের কাছে টাকা পয়সা থাকবে না, যখন পৃথিবীর সমস্ত মানুষ থাকবে ফকিন্নি, পৃথিবীর সমস্ত মানুষ 20 দিন কিংবা 25 দিন না খেয়ে আছে, এমন অবস্থায় দাজ্জাল দুনিয়ার মধ্যে আসবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দাজ্জালের কর্মই হলো যখন মুসলমানরা সারা পৃথিবীর মধ্যে না খেয়ে থাকবে, যখন মুসলমানরা দিনের পর দিন না খেয়ে বমি করে দিবে। অন্য হাদিসের মধ্যে আসছে, একজন মুসলমান বমি করে দিবে পেটের খিদায়, নিজের খিদার তাড়নায় অন্য মুসলমান এসে ওই ওই বমিগুলো বিনা দ্বিধায় খেয়ে ফেলবে। তখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, দাজ্জাল এমন সময় দুনিয়ার মধ্যে আসবে যখন মানুষ 20 দিন কিংবা 25 দিন না খেয়ে আছে, ওই অবস্থায় দাজ্জাল আপনাকে এক গ্লাস পানি দিয়ে বলবে, আমাকে খোদা মানো, আমি তোমাকে ভাত দেব। দাজ্জাল এমন অবস্থায় আসবে। নবীজি বলছেন, হয় 20 দিন নয় 25 দিন। অন্যত্র মুসনাদে আহমদের একটি হাদিসের মধ্যে আছে প্রায় 1 মাস মানুষ না খেয়ে থাকবে। এমন অবস্থায় দাজ্জাল মানুষের নিকটে আসবে, এসে বলবে, আমি তোমাকে পানিও দিব, আমি তোমাকে ভাতও দিব, এর বিনিময়ে আমাকে খোদা মানতে হবে। তখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি বলেন, সারা বিশ্বের সমস্ত মুসলমানদের মধ্যে মাত্র অল্প সংখ্যক 313 জন মুসলমান থাকবে, আর বাকি সমস্ত মুসলমানরা খিদার তাড়নায় দাজ্জালকে খোদা মেনে কাফের হয়ে যাবে। তখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাস্ট তোমরা এই দাজ্জালের ফিতনা থেকে ভয় করো। সমস্ত আম্বিয়া আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম এবং যত আম্বিয়া আলাইহিস সালাম দুনিয়াতে এসেছেন, সমস্ত নবীরা তাদের উম্মতকে এই দাজ্জালের ফিতনা থেকে সাবধান করেছেন। তাহলে নবীজি বলেন, কিয়ামত ততদিন পর্যন্ত সংঘটিত হবে না যতদিন পর্যন্ত দাজ্জাল না আসবে। দাজ্জাল আসার পরেই মানুষ বুঝতে পারবে কিয়ামতের আর বেশি দিন দেরি নেই। দাজ্জালকে হত্যা করার বিষয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিক্ষা দিচ্ছেন। দাজ্জাল যখন দুনিয়ার মধ্যে আসবে, তাকে মানুষ কিভাবে চিনবে? তার আলামতের মধ্যে অন্য কয়েকটি আলামত রয়েছে। 1 নম্বর, দাজ্জাল থাকবে এক চোখ বিশিষ্ট ব্যক্তি, যার দ্বিতীয় কোনো চোখ থাকবে না, সে থাকবে কানা দাজ্জাল, এবং তার কপালের উপরে আন ইয়াকতুবু আন জাবিনিহা, তার জাবিনের উপরে, তার কপালের উপরে স্পষ্ট লেখা থাকবে কাফ আলিফ ফা র, কাফির। যারা মুমিন ব্যক্তি তারাই একমাত্র দাজ্জালকে দেখে চিনতে পারবে যে এই মাত্র সেই হলো দাজ্জাল, যে দুনিয়ার মধ্যে নেমে এসেছে। তখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন তাকশাল্লাহ, ওই ব্যক্তি, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, সেই একমাত্র বুঝতে পারবে এরই হচ্ছে দাজ্জাল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের যে 10টি নিদর্শন, এই 10 নিদর্শনের মধ্যে 2 নম্বর নিদর্শনের নাম হলো দাজ্জাল। 3 নম্বর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাকুমুস সাআতু হাত্তা তারাউনা ক্বাবলা 10 আয়াতিন ওয়া সালিসুহা আদ-দাব্বাতুল আরদ। এবং 3 নম্বর আলামত হলো, কিয়ামতের আলামতের মধ্যে 3 নম্বর আলামত হলো, জমিন থেকে একটি পোকা বের হবে, যে পোকা বের হওয়ার পরে পৃথিবীর সমস্ত মানুষকে, বিশেষ করে মুসলমানদেরকে ধ্বংস করে ফেলবে। অন্য আরেকটি হাদিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইয়াকুলা আল্লাহ, ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ বলার মতো একজন ব্যক্তি দুনিয়ার মধ্যে থাকবে। তাহলে মুসলমান থাকলে অবশ্যই আল্লাহ বলবে,
এজন্য আল্লাহ তাআলা কিয়ামতের পূর্বে এমন একটি জন্তু, এমন একটি দাব্বা দুনিয়ার মধ্যে পাঠাবেন, যে দাব্বা মুসলমানদের এই বগলের নিচে এসে কামড় দিবে এবং সমস্ত মুসলমান মৃত্যুবরণ করবে। মুসলমানের মৃত্যুবরণ করার কারণে দুনিয়ার মধ্যে আল্লাহ শব্দ বলার মতো কোনো মানুষ থাকবে না, সেদিনেই কিয়ামত সংঘটিত হবে। এই 3 নম্বর আলামত, 3 নম্বর আশার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাকুমু সাআতু হাত্তা তারাউনহা ক্বাবলা 10 আয়াতিন ওয়া রাবিউহা আশ-শামসু মিন মাগরিবিহা। এই কিয়ামতের 4 নম্বর আলামত হলো সূর্য সবসময় আমাদের এদিক থেকে উঠে, এদিকে মাগরিবের দিকে অস্ত যায়, কিন্তু কিয়ামতের আগ মুহূর্তে সূর্য উল্টা দিক থেকে উঠবে, অর্থাৎ মাগরিব থেকে উঠবে, অন্যদিকে অস্ত যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেদিন সূর্য উল্টা দিক থেকে উঠবে, মাগরিব থেকে উঠবে, ওদিন সমস্ত পৃথিবীর মানুষের জন্য তওবার দরজাগুলো চিরতরে বন্ধ হয়ে যাবে। সেদিনের পর থেকে কোনো নামাজ আর কবুল হবে না, সেদিনের পর থেকে কোনো দোয়া কবুল হবে না, সেদিন থেকে কোনো তওবা কবুল হবে না। বিজ্ঞানিকদের ভাষায় ওলামায়ে দেওবন্দ, ওলামায়ে আহলে সুন্নাত ওয়াল জামাতের কিছু ওলামায়ে কেরামগণ, ওনাদের মধ্যে বিশিষ্ট করে আল্লামা রাফিজ আসফানী রহমতুল্লাহ আলাইহি, পাকিস্তানের অনেক বড় একজন আলেম, উনি বলেন, যেই দিন সূর্য মাগরিব থেকে উঠবে, যেই দিন সূর্য উল্টা দিক থেকে উঠবে, ওই দিন সর্বপ্রথম দুনিয়ার মধ্যে যে ক্ষতিটা হবে সেটা হচ্ছে দুনিয়ার কারেন্ট বন্ধ হয়ে যাবে। কারেন্ট বন্ধ হয়ে যাওয়ার কারণে দুনিয়ার মধ্যে যত ধরনের ডিভাইস রয়েছে, যত ইলেকট্রিক ডিভাইসগুলো রয়েছে, সমস্ত ডিভাইসগুলো এক এক করে বন্ধ হয়ে যাবে। মানুষ পূর্বের যে যুগ ছিল, ছুরির যুগ, তলোয়ারের যুগ, এই যুগের মধ্যে মানুষ আবার রূপান্তরিত হবে, মানুষ আর আপডেট থাকবে না। এই 3-4 নম্বর আলামতের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আশ-শামস তুলু'উ আশ-শামস মিন মাগরিবিহা, মাগরিব থেকে সূর্য উঠবে এবং মানুষ সেদিন পূর্বের যে দিনগুলো, পূর্বের যে সময়গুলো, সেই সময়ের মধ্যে আবার রূপান্তরিত হবে। وقال رسول الله صلى الله عليه وسلم نزول عيسى بن مريم। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের 5 নম্বর আলামত হলো ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আবার আসবে। ঈসা আলাইহিস সালামের ইতিহাস হলো, ঈসা আলাইহিস সালাম যখন দুনিয়াতে আসছেন, তখন ওনার পূর্বে দুনিয়াতে ছিলেন মুসা আলাইহিস সালাম। মুসা আলাইহিস সালামের উম্মত যারা, তারা ছিল ইহুদি। ইহুদিরা যখন দেখলো ঈসা আলাইহিস সালাম দুনিয়ার মধ্যে আসছেন এবং মুসা আলাইহিস সালামের কোনো ক্ষেত্র, কোনো শরীয়ত ঈসা আলাইহিস সালাম মানেন না, তখন ইহুদিরা আস্তে আস্তে চক্রান্ত করলো যে কিভাবে ঈসাকে হত্যা করা যায়। তখন ঈসা আলাইহিস সালামকে ওনার ঘর বন্দি করে ওনাকে হত্যার চেষ্টা করলেন। ঈসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ আপনি আজকে আমাকে রক্ষা করেন। তখন আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে সোজা আসমানের দরজা করে ঈসা আলাইহিস সালামকে আসমানের মধ্যে তুলে নিয়েছেন। সেদিনের পর থেকে মুসলমানদের আকীদা হলো, এখনো পর্যন্ত আজকের এই সময় পর্যন্ত ঈসা আলাইহিস সালাম জিন্দা রয়েছেন আসমানের উপরে। অন্যদিকে যারা খ্রিস্টানদের আকীদা হলো ঈসা আলাইহিস সালামকে হত্যা করা হয়েছে। যদি কোনো মুসলমান এমন আকীদা রাখে, ওই সে মুসলমানও আর সে মুসলমান দাবি করতে পারবে না, উনিও কাফেরদের অন্তর্ভুক্ত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলমানদের 1 নম্বর আকীদা হলো ঈসা আলাইহিস সালাম এখনো পর্যন্ত জিন্দা, দুনিয়ার মধ্যে উনি কিয়ামতের আগে অবশ্যই আসবেন। তো 5 নম্বর আলামতের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নুজুল ঈসা ইবনে মারইয়াম, ঈসা আলাইহিস সালাম দুনিয়ার মধ্যে আবার আসবেন। قال رسول الله صلى الله عليه وسلم إن يأجوج ومأجوج। কিয়ামতের 6 নম্বর আলামত হলো দুনিয়ার মধ্যে ইয়াজুজ এবং মাজুজ আসবে। ইয়াজুজ এবং মাজুজ কারা? ইয়াজুজ এবং মাজুজ সম্পর্কে মুফাসসিরিন কেরামগণ বলেন, এরা ছিল 2 ভাই। আদম আলাইহিস সালামের কিছু বছর পরেও এরা দুনিয়ার মধ্যে ছিল এবং এদের খুব শক্তি ছিল, সামর্থ্য ছিল, মানুষকে খুব জুলুম করত, মানুষকে অন্যায়ভাবে হত্যা করত। এই কাজগুলোই ছিল এদের নিত্যদিনের কাজ। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে রক্ষার খাতিরে এই 2 ভাইকে যে কোনো একটি স্থানের মধ্যে আটকে রাখছেন। এবং এই ইয়াজুজ এবং মাজুজের সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কোরআন শরীফের 16 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠার মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়াজুজ এবং মাজুজ তারা ছিল 2 ভাই। তাদের কানগুলো হচ্ছে অনেক লম্বা বিশিষ্ট, তাদের ঠোঁটগুলো অনেক লম্বা, তাদের নাকগুলো হচ্ছে অনেক লম্বা। তারা এমন লম্বা বিশিষ্ট 2 ভাই, সব ক্ষেত্রেই সব কিছুই তাদের হচ্ছে লম্বা, নখ লম্বা, কান লম্বা, নাক লম্বা, তাদের যত কিছু শরীরের মধ্যে রয়েছে সব কিছুই লম্বা এবং তারা মানুষ হিসেবেও অনেক লম্বা। 2 ভাই ছিল দুনিয়ার মধ্যে অনেক বড় জালেম। তখন আল্লাহ তাআলা যুলকারনাইনের সাহায্যে, যুলকারনাইনের মদদে আল্লাহ তাআলা ওনাদেরকে এমন একটি স্থানের মধ্যে বেঁধে রেখেছেন, ওই স্থানে এখনো পর্যন্ত তারা বন্দী আছে। কিয়ামতের পূর্বে দুনিয়ার মানুষকে ধ্বংস করার জন্য তারা অবশ্যই আসবে। আল্লাহ তাআলা বলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে, ইন্না ইয়াজুজ ওয়া মাজুজ,
ইয়াজিআ ইলা দুনিয়া, ইয়াজুজ এবং মাজুজ দুনিয়ার মধ্যে আসবে। তারা আসার পরে দুনিয়ার যত পানি আছে, সমুদ্রের পানি, সাগরের পানি, সবগুলো পানি এক নিমেষে তারা খেয়ে ফেলবে। দুনিয়ার মধ্যে কোনো পানি থাকবে না। তারা দুই ভাই এই পানি খাওয়ার কারণেই দুনিয়ার মানুষের মধ্যে দুর্ভিক্ষ আসবে, তখন মানুষ না খেয়ে মৃত্যুবরণ করবে। এমন অবস্থা হবে, এত ভয়ঙ্কর অবস্থা হবে। তো আল্লাহ তাআলা রাসূলের মাধ্যমে শিক্ষা দিচ্ছেন, কিয়ামতের ৬ নম্বর আলামত হলো ইন্না জুদ ইয়াজিআ ইলা দুনিয়া বিজুলমিন নাস। মানুষকে জুলুম করার জন্য, মানুষকে হত্যা করার জন্য কিয়ামতের পূর্বে দুই ভাই ইয়াজুজ এবং মাজুজ দুনিয়ার মধ্যে আসবে। তারপর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ৭ নম্বর আলামত হলো খাসফুন বিল মাশরিক। কিয়ামতের পূর্বে সর্বক্ষেত্র দুনিয়ার মধ্যে এত ভয়ঙ্কর একটি দুর্যোগ হবে, এত ভয়ঙ্কর একটি ঘূর্ণিঝড় হবে, এত ভয়ঙ্কর একটি খাসফ হবে যে এই ঘূর্ণিঝড়ের কারণে, এই বন্যার কারণে সারা পৃথিবীর মানুষ তখন কষ্ট পাবে। খাসফুন বিল মাশরিক, মাশরিকের দিকে পশ্চিম দিকে এত ভয়ঙ্কর একটি ঘূর্ণিঝড় হবে যে ঘূর্ণিঝড়ের কারণে মানুষ দিনের পর দিন কষ্ট করতে থাকবে। কিয়ামতের ৭ নম্বর নিদর্শন হলো খাসফুন বিল মাশরিক। وقال النبي صلى الله عليه وسلم خسف بالمغرب। মাগরিব এবং মাশরিক, উত্তর এবং পশ্চিম দুনো সাইডে কিয়ামতের পূর্বে এমন ভাবে ঝড় হবে, এমন ভাবে ঘূর্ণিঝড় হবে, এই ঘূর্ণিঝড় এসেই দুনিয়ার অর্ধেক মানুষকে ধ্বংস করে ফেলবে, দুনিয়ার অর্ধ মানুষকে ধ্বংস করে ফেলবে। তখন এই অর্ধ মানুষ ধ্বংস হওয়ার পরে মুমিনরা বুঝতে পারবে কিয়ামতের আর বেশি দিন দেরি নাই। وقال النبي صلى الله عليه وسلم خسف بجزيرة العرب। আরব দেশের সর্বক্ষেত্রে বর্তমান যে আরব যেটাকে বলা হয় জাজিরাতুল আরব বলা হয় হাদিসের ভাষায়, বর্তমানে আরব দেশের আশপাশে যে সমস্ত আরব ভূখণ্ড জমিগুলো রয়েছে, যে সমস্ত ভাষা, যে সমস্ত দেশগুলোতে আরবি ভাষাগুলো চলে, ওই সমস্ত দেশগুলোকে সাধারণত জাজিরাতুল আরব দ্বারা আরব দেশের ভূখণ্ড বলা হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাসফুন বিল মাশরিক ওয়া খাসফুন বিজাজিরাতিল আরব, জাজিরাতুল আরবের মধ্যে এত বড় ভয়ঙ্কর ঘূর্ণিঝড় হবে, ওই ঘূর্ণিঝড়ের কারণে এই এশিয়া মহাদেশের মধ্যেও অনেক ধরনের ক্ষতি হবে এবং তার কারণে আরো কোটি কোটি মানুষ দুনিয়ার মধ্যে নিহত হবে। কিয়ামতের পূর্বে অন্যতম একটি নিদর্শন হলো খাসফুন বিজাজিরাতিল আরব, জাজিরাতুল আরবের মধ্যে অনেক বড় ধরনের দুর্যোগ হবে, ঘূর্ণিঝড় হবে। وقال النبي صلى الله عليه وسلم وآخر ذلك نار تحشر إلى المحشر। কিয়ামতের 10 নম্বর যে আলামত, এই 10 নম্বর আলামত সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 10 নম্বর আলামত হলো দুনিয়ার মধ্যে একটা আগুন বের হবে, এমন একটি আগুন যে আগুনের ভয়ে মানুষ যেদিকে যাবে সেদিকে দেখবে আগুন, এদিকে যাবে ডান দিকে আগুন, বাম দিকে আগুন, পিছনে আগুন। আগুন থেকে বাঁচার জন্য সবাই একটি স্থানের মধ্যে জড়ো হবে, ওই স্থানকে আল্লাহ তাআলা হাসরের ময়দান হিসেবে গণ্য করবে। এই 10টি আলামত হলো আসর আয়াত সাআ, কিয়ামতের 10টি আলামত। আল্লাহ তাআলা বলেছেন যতদিন পর্যন্ত এই 10টি আয়াত, এই 10টি আলামত দুনিয়ার মধ্যে প্রকাশ না পাবে, ততদিন পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না। লা তাকুমুস সাআতু হাত্তা তারা বিআশরি কবর আয়াতিন, এই 10টি আয়াত দেখা পর্যন্ত, 10টি আলামত দেখা পর্যন্ত দুনিয়ার মধ্যে কিয়ামত সংঘটিত হবে না। তাহলে অন্যত্র হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুইস্তু আনা ওয়াস সাআতি কাহাতাইন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার মধ্যে আমি এমন অবস্থায় প্রেরিত হয়েছি যে আমি এবং কিয়ামতের মাঝে এই 2 আঙ্গুল পরিমাণ যে ফাঁক, আমি এবং কিয়ামতের মধ্যে এই 2 আঙ্গুল পরিমাণ ফাঁক রয়েছে। নবীজি বলেন, বুইস্তু আনা, আমি এমন অবস্থায় দুনিয়ার মধ্যে প্রেরিত হয়েছি, আনা ওয়াস সাআ, আমি এবং কিয়ামতের মধ্যে কতটুকু পার্থক্য রয়েছে, কাহাতাইন, এই 2 আঙ্গুল পরিমাণ। তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কিছুক্ষণ পরে বলেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, আমি দুনিয়ার মধ্যে সর্বশেষ নবী, আমার পরে পৃথিবীর মধ্যে দুনিয়ার মধ্যে কোনো নবী আর আসবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার আখিরি নবী হিসেবে অন্য হাদিসের মধ্যে মুসনাদে আহমদ এবং ইমাম তাবরানির একটি হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা কায়িদুল মুরসালিন ওয়া আনা কায়িমুন ওয়া আনা শাফিউন মুশাফফা। দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা সমস্ত আম্বিয়া আলাইহিস সালামের সরদার হিসেবে, সমস্ত নবীদের জাতি গোত্রের সরদার হিসেবে, মেন নেতা হিসেবে আমাকে পাঠাইছেন। আমার পর দুনিয়ার মধ্যে কোনো নবী, কোনো রাসূল আর আসবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি হাজ্জাতুল ওয়াদাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের দিনে উনি দাঁড়ালেন এবং তিনি ভাষণ দিলেন, লা নাবিয়্যা বা'দি,
আমার পর আর দুনিয়ার মধ্যে কোনো নবী আসবে না, ওয়ালা উম্মাতা বা'দাকুম, তোমাদের পরে আর দুনিয়ার মধ্যে কোনো উম্মত আসবে না, ফা'বুদু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের ইবাদত করো, ওয়াসুমু রমাদানা, তোমরা রমজান মাসে রোজা রাখো, ওয়াকিমু খামসাকুম, 5 ওয়াক্ত নামাজ পড়ো, ওয়া আতিউল আতা আমিরাকুম, তোমরা তোমাদের আমিরের ইতাআত করো, আনুগত্য করো, তোমরা তোমাদের যে সমস্ত নেতারা রয়েছে ইসলামপন্থী নেতা, দুনিয়ার মধ্যে যে নেতাগুলো আছে এই সমস্ত নেতাদের, বর্তমানে যে নেতারা আছে এই নেতাদের আনুগত্য করা সম্পূর্ণ হারাম। কেন? নবীজি বলেছেন ওই নেতার ইতাআত করতে হবে, ওই নেতার সম্পূর্ণ আনুগত্য করতে হবে যেই নেতা কোরআন সম্পর্কে সম্পূর্ণ বোঝে, যেই নেতা কোরআন হাফেজ, যেই নেতা সম্পূর্ণ হাদিসের হাফেজ, হাদিস সম্পর্কে যেই নেতা বোঝে ওই নেতার আনুগত্য করা সমস্ত মুসলমানদের উপর ফরজ। যেই ব্যক্তি হাদিস সম্পর্কে বোঝে না, যে ব্যক্তি কোরআন সম্পর্কে বোঝে না, এমন নেতার ইতাআত করা মুসলমানদের উপর জায়েজ নেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আকিমু খামসাকুম, তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়ো, ওয়া আতিউল আতি আমিরকুম, এবং তোমরা তোমাদের ইসলামিক যে আমির রয়েছে, ইসলামিক যে নেতা রয়েছে ওই নেতার ইতাআত করো, ওই নেতার আনুগত্য করো। ইসলামিক নেতা ছাড়া কোনো নেতার ইতাআত করা, আনুগত্য করা কোনো মুসলমানের উপর জায়েজ নেই। قال النبي صلى الله عليه وسلم ثم ادخلوا الجنة, যেই ব্যক্তি এই সমস্ত কাজ করতে পারবে সেই একমাত্র জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে। এই ছাড়া দুনিয়ার মধ্যে কোনো মানুষ ইসলাম পরিপন্থী হওয়া ছাড়া, ইসলামপন্থী হওয়া ছাড়া ইসলামের বাইরে কোনো কাজ করে জান্নাতে যাওয়ার কোনো রাস্তা এসে তখন কিয়ামতের ময়দানে খুঁজে পাবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম একটি আকীদা আহলে সুন্নাত ওয়াল জামাতের, যে আকীদার মধ্যে নবীজি বলেছেন তোমরা সর্বক্ষেত্রে পাবন্দী হও। ওই আকীদাটা কি? আমি আপনাদেরকে ছোট্ট একটি প্রশ্ন করি। এই প্রশ্নটা হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরের মধ্যে জিন্দা রয়েছেন নাকি মৃত রয়েছেন? এটা অনেক বড় ইসলামিক এবং মুমিন হওয়ার ক্ষেত্রে অনেক বড় একটি আকীদা। এই আকীদার মধ্যে যার সমস্যা রয়েছে তার দুনিয়ার সব জায়গার মধ্যে সমস্যা রয়েছে। তাহলে প্রশ্নটা কি হলো? আমি প্রশ্ন করেছি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরের মধ্যে জিন্দা নাকি মুর্দা, এই সম্পর্কে আকীদা ঠিক করতে হবে। আমাদের বাংলাদেশের মধ্যে এক দল রয়েছে যারা নিজেদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাত দাবি করে, সুন্নি দাবি করে অবশ্যই। ওনারা বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরের মধ্যে জিন্দা, কিন্তু উনি যখন আমরা জিলাপি খাই, যখন আমরা মিলাদ কিয়াম করি, উনি আমাদের মধ্যে এসে উপস্থিত হয়, এই জন্য আমরা তখন ওনার সম্মানে দাঁড়ায় যাই। এটা সম্পূর্ণ নিকৃষ্ট একটি আকীদা। এই আকীদা যার মধ্যে রয়েছে তার ঈমানের মধ্যে সমস্যা রয়েছে। তাহলে বেদাতীদের আকীদা হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরের মধ্যে জিন্দা রয়েছেন, উনি যখন মন চায়, যে অবস্থায় মন চায় আমাদের মধ্যে আসতে পারেন, জিলাপি খাইতে পারেন, যখন আমরা মিলাদ কিয়াম করি তখন আমাদের মধ্যে আসতে পারেন। এই আকীদা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা নয়, আমাদের আকীদা হচ্ছে সম্পূর্ণ ভিন্ন। তার ঠিক অপর দিকে বাংলাদেশের মধ্যে আরেকটি ফেরকায়ে বাতিলা, এই ফেরকায়ে বাতিলাকে বলা হয় আহলুল হাদিস। এই আহলে হাদিস যারা, ওনাদের আকীদা হচ্ছে দুনিয়ার মধ্যে যত ধরনের যত আম্বিয়া আলাইহিমুস সালাম দুনিয়ার মধ্যে এসেছেন ওনারা সবাই মৃত। আমরা যেভাবে মৃত্যুর পরে পচে গলে যাই, ওনারাও কবরের মধ্যে সম্পূর্ণভাবে পচে গলে গিয়েছে। নবীদের সম্পর্কে এই শ্রেষ্ঠতম আকীদা লালন করা এটা মুসলমানের কাজ নয়। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল আম্বিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন, সমস্ত নবীরা তাদের কবরে জিন্দা। তো জিন্দা অবস্থায় ওনারা কি করেন? নবীজি বলতেছেন ইউসাল্লুন, তারা কবরের মধ্যে নামাজ পড়ে। এখন আমাদের আকীদা হবে এদিকেও না সেদিকেও না। আমরা বলবো যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরের মধ্যে জিন্দা, কিন্তু উনি কোথাও যাইতে পারেন না, উনি কবরের মধ্যে রয়েছেন। আবার আমরা এটাও বলবো না যে নবীজি সম্পূর্ণ মৃত। এই আকীদা রাখাও সম্পূর্ণ আহলে সুন্নাত ওয়াল জামাতের পরিপন্থী। এই আকীদা আমরা রাখবো না। আল্লাহ তাআলা আমাদেরকে পরিপূর্ণ বোঝার তৌফিক দান করুন। গত জুমায়